এখন থেকে প্রতিটা কাজকে এমনভাবে শিখবো, এমনভাবে করবো যাতে আমি ওই কাজটা নিখুঁত হয়, আমি ওই কাজে মাস্টারপিস হই। আমরা অনেক কিছু পারি, কিন্তু খুব ভালোভাবে কিছুই পারি না। মানে আমরা অনেক কিছু পারি, খুব ভালোভাবে কিছুই পারি না। আমরা যদি সফল হতে চাই, যে জিনিসগুলো আমার পারা উচিত ওই জিনিসগুলোতে আমাকে মাস্টার হতে হবে, যেটা আমার সাথে ভালো কেউ না পারে। লাইক আমরা ইনভাইট করি, আমাদের ইনভাইটটা অ্যাজ ইউজুয়াল, কিন্তু আমার ইনভাইটটা হতে হবে এমন, আমি যাকে ইনভাইট করব সে আমার প্ল্যান দেখতে বাধ্য। আমি ইনভাইট করছি, প্ল্যান দেখবে না, এটা হতেই আমি ইনভাইটে মাস্টার হব। ইনভাইটে কি হবো? আমরা বলি না মাস্টারপিস। আমরা অনেক সময় একে অন্যকে কি বলি, দোস্ত তুই একটা মাস্টারপিস, বলি কিনা আমরা? হ্যালো, বলি কিনা আমরা? বিরক্ত হচ্ছি? তাহলে আমরা ইনভাইটে কি হবো? মাস্টারপিস। আমরা প্ল্যান দেখাই অনেককেই, আমাদের ম্যাক্সিমাম গেস্ট জয়েন করে না, এমনটা হয় না? আপনি এমনভাবে প্ল্যান সাথে মাস্টার হবেন, আপনি প্ল্যান দেখাবেন, জয়েন করবেন, এটা হইতেই পারে না। আমরা অনেক ব্যক্তিকে ফলো আপ দিই আমাদের সাথে কাজ করার জন্য, অনেকে কাজ করে, অনেকে কাজ করে না। আপনি ফলো আপে এমনভাবে মাস্টার হবেন, আপনি ফলো আপ করে সে কাজ করতে কি বাধ্য। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমরা টিম মিটিং করাই, আমাদের টিম মিটিং গুলো অনেক সুন্দর হয় না, অনেক লুক্রেটিভ হয় না। মেম্বাররা কখনো আসে, কখনো আসে না। হ্যালো, আমি হব মাস্টারপিস। আমার টিম মিটিং এত সুন্দর হবে, আমার অ্যাসোসিয়েট ওয়েট করবে আবার টিম মিটিং কবে আসবে, ওরা কোনোদিন টিম মিটিং মিস করবে না। হ্যালো, আমি সেমিনার দেখাই 20 জনকে 25 জনকে, অনেকে জয়েন করে, অনেকে জয়েন করে না। আমি এমনভাবে সেমিনার দেখাবো, আমি হবো মাস্টারপিস। আমার সেমিনার শেষে মানুষ হুমড়ি খেয়ে জয়েন করবে 15 কিনবে। অর্থাৎ আমাকে হয়তো মাস্টারপিস। ব্রুসলিকে চিনেন? ব্রুসলি উনি কে? উনি কুম্ফু মাস্টার। উনি কি কুম্ফু? উনি বাড়ি কোথায়? তো উনাকে একবার জিজ্ঞাসা এক সাংবাদিক যে আপনার প্রতিপক্ষ যারা ফাইট করে আপনার সাথে, আপনি কাকে বেশি ভয় পান? হ্যালো, আপনি কাকে বেশি? তখন ব্রুসলি বলছিল, আমি ওই ব্যক্তিকে ভয় পাই না যে ব্যক্তি 10,000 স্টাইলে কিক দিতে পারে। আমি ওই ব্যক্তিকে ভয় পাই না যে ব্যক্তি একই কিক 10,000 স্টাইলে দিতে পারে। আমি ওই ব্যক্তিকে ভয় পাই যে একটা কিক 10,000 বার দিতে পারে। ওই কিক এসে মাস্টার, মানে একটা কিক কবার দিতে পারে? 10,000 বার। আমি ওকে ভয় পাই, কারণ সে কিকে কি মাস্টার। কথা কি বুঝে গেছে কিনা? আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, আমরা অনেকেই বিজনেস করতে চাই, আমরা অনেকে কাজ করি, কিন্তু আমাদের কাজগুলা কাজের মতো না। আমাদের কাজগুলো উইক, আমাদের কাজগুলো দুর্বল। আমি ভালো জিনিস নিয়ে কাজ করতেছি, ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, কিন্তু আমি ভালো প্রোডাক্টটা দুর্বলভাবে বোঝানোর কারণে আমার ভালো প্রোডাক্টটা দুর্বল হয়ে গেল। হ্যালো, হ্যালো, আমার সাথে যে মেম্বারগুলো জয়েন করে, কেউ কিন্তু জোরে যাওয়ার জন্য জয়েন করে না, সবাই ইনকাম করার জন্য জয়েন করে। কিন্তু আমার সার্ভিস দুর্বল, আমার ডিলিংসটা দুর্বল, আমার ফলো আপটা দুর্বল, আমার অ্যাটিটিউড দুর্বল, দ্যাটস ওয়াই আমার সাথে সবাই কাজ করে না। আমি রিকোয়েস্ট করি আপনাদের সবাই কাজকে থেকে আপনি ফাইন্ড আউট করবেন যে আপনি সফল হওয়ার জন্য এক্সিলেন্টে কোন কোন কাজগুলো আপনি করেন। আজকে থেকে ওই প্রতিটা কাজে আপনি এমনভাবে দক্ষ হবেন যাতে আপনি ওই কাজের মাস্টারপিস হন। কথা বুঝতে পারেন? আপনি টিম মিটিং করান, এমনভাবে টিম মিটিং সাজান, আপনার সাথে বেস্ট টিম মিটিং এক্সিলেন্টে কেউ করাতে পারবে না। আপনি সেমিনার দেখান, এমনভাবে সেমিনার দেখান, এমনভাবে প্ল্যান দেখান, আপনার সাথে বেস্ট প্ল্যান দেখাতে কেউ পারবে না। তার মানে আপনাকে হইতে হবে কি মাস্টার পিস। হ্যালো, আমরা কি মাস্টার পিস হতে চাই? মাস্টার পিস হতে চাই। যেমন গিটার যারা বাজায়, গিটার আয়ুব বাচ্চু ছিল বাংলাদেশের মাস্টার পিস। উনার সাথে ভালো গিটার কেউ বাজাতে পারতো না।
বাংলাদেশে অনেকেই তার ছাত্র। গান যারা গায় জ্যামসকে বলা হয় কি গুরু। একজন শিল্পীকে যেভাবে সব দিক থেকে তৈরি হইতে হয়, জ্যামস একটা কমপ্লিট কি প্যাকেজ, রাইট অর রং? তা আমি রিকোয়েস্ট করবো আমরা বাসা বাসা বিজনেস না করে এখন থেকে প্রতিটা কাজকে এমনভাবে শিখবো, এমনভাবে করবো যাতে আমি ওই কাজটা নিখুঁত হয়, আমি ওই কাজে মাস্টার পিস হই। এভরিবডি ক্লিয়ার? বুঝতে পারিনি বোধহয়? সবাইকে বুঝছি? কাউকে ইনভাইট করার আগে নিজে আগে সময় দেব যে আমি তাকে ইনভাইটটা এমনভাবে করবো এটা হবে আজকে আমার জীবনের সেরা ইনভাইট। হ্যালো, তাহলে কি ইনভাইট সেরা হবে? কাউকে প্ল্যান দেখানোর আগে আমাকে মনে করবেন যে এমডি স্যার বলছে এমনভাবে প্ল্যান দেখাবো এটা হবে আমার জীবনের সেরা প্ল্যান শো আজকে। হ্যালো, পারবো? কাউকে ফলো আপ দিতে যাওয়ার আগে আমার কথা মনে করবেন, স্যার বলছে এমনভাবে ফলো আপ দেবো এটা হবে আমার জীবনের সেরা ফলো আপ। কোন একটি জায়গায় বক্তব্য দিবেন আপনি 3 মিনিট 5 মিনিট 5 মিনিট বক্তব্য দেওয়ার জন্য 5 ঘন্টা প্রিপারেশন দিবেন। হ্যালো, কোন একজন দৌড়বিদ বলছিলেন যে আমি 39 সেকেন্ড দৌড়ানোর জন্য 4 বছর প্রিপারেশন নিই। কত সেকেন্ড দৌড়ানোর জন্য? 39 সেকেন্ড দৌড়ানোর জন্য কয় বছর প্রিপারেশন নিচ্ছে? আপনি 5 মিনিটের বক্তব্যের জন্য 5 ঘন্টা প্রিপারেশন নিলেন, যাতে এটা আপনার জীবনে আসে সেরা বক্তব্য হয়। মাইক্রোফোন পাইলেন আর ওই সেই একই গীত, ওই সে গরুর রচনার মতো। এক লোক এক গরুর রচনা শিখছিল, বুঝছেন? তো সে এমনভাবে শিখছে গরুর রচনা, তাকে যেই রচনায় দেয় সে ঘুরিয়ে ফিরে গরুর মধ্যে ফিরে আসে। তাকে রচনা দিতে সময় মূল্য, তো সে লিখতেছে হ্যাঁ সময়ের মূল্য দিতে হবে, নাহলে বড় হওয়া যাবে না, সময়কে দেওয়া উচিত। আমি বাজারে যাওয়ার সময় খুব দ্রুত যাই যাতে সময় সেভ হয়, কিন্তু বাজারে যাওয়ার সময় আমাদের ঘরের সামনে একটা তাল গাছ আছে, তাল গাছের নিচে গরু ছিল, ওই গরুর রচনা। গরু 2টা পা, 4টা পা, 2টা চোখ, একটা মুখ। রচনা আসছে ছোট খালা, রচনার নাম কি? ছোট খালা। তো সে লিখছে হ্যাঁ ছোট খালা, আমার আম্মারা 4 বোন, আমার মা সবার বড়, আমার ছোট খালার নাম হচ্ছে আইনি বেগম। সে ছোট খালার বাড়ি অমুক গ্রামে, সে ছোট খালার বাড়িতে মাঝে মধ্যে আমি যাই, খালা খুব আদর করে, কিন্তু খালার ঘরে একটা গরু ছিল, এবার গরু খেতে পারে। সে গরু রচনা জীবনে এমন ভাবে শিখছে যে রচনায় আসুক লাস্টে কোথায় চলে যায়? গরু রচনা চলে যায়। তা আমরা জীবনে যারা নেটওয়ার্কার বড় হচ্ছি, আমরা কিছু কথা এমন ভাবে শিখছি, আমরা যে প্রোগ্রামে ডাকুক আমি ঘুরিয়ে ফিরে ওই কথা বলে বলি। নেভার এভার। প্রত্যেক দিন নিজের ব্রেনকে কিছু দেন, আপনার ব্রেন যাতে প্রতিদিন কিছু না কিছু পায়। হ্যালো, আপনি যাই বলবেন যাই করবেন আপনি আমার মাস্টার পিস। রাধে রাধে সবাই। আর যে মানুষগুলো মাস্টার পিস এই পৃথিবী তারা শাসন করে। মনে রাখবেন এই পৃথিবীর 95% কে শাসন করে 5% লোক। সারা পৃথিবীর যত সম্পদ, সারা পৃথিবীর যত ক্ষমতা, অ্যাসেট এন্ড পাওয়ার 95% ব্যক্তির কাছে 5%, আর 5% ব্যক্তির কাছে 95%। বুঝতে পারি না? সারা পৃথিবীর যত পাওয়ার, ক্ষমতা, যত অ্যাসেট 5% ব্যক্তির কাছে কত পার্সেন্ট? 95%। আর 95% ব্যক্তির কাছে, এবং 95% ব্যক্তিকে শাসন করে, শোষণ করে, ইউজ করে 5% লোক। কোশ্চেন ইউরসেলফ, এভরিওয়ান কোশ্চেন ইউরসেলফ। আপনি কি অন্যের ইউজের পাত্র হবেন নাকি অন্যকে ইউজ করবেন? হ্যালো, আপনি অন্যের চাকরি করা মানে আপনাকে আরেকজন ইউজ করতেছে কিছু টাকার বিনিময়ে, আর আপনার আন্ডারে 20 জন লোক চাকরি করে মানে আপনি তাদেরকে ইউজ করতেছেন আপনার টাকা বানানোর জন্য। কোনটা হবে?